বিন্যাস থেকে আরো একটি ভিন্ন টাইপের ম্যাথ শিখবো, সেটা হচ্ছে অ্যাপেল শব্দটির পি গুলোকে একসাথে না রেখে কত উপায়ে সাজানো যায়। এর আগের ম্যাথটাতে আমরা শিখছিলাম একসাথে রেখে কিভাবে সাজানো যায়, এটা হচ্ছে তার বিপরীত ম্যাথটা। অর্থাৎ যেহেতু আমাকে বলছে পি গুলোকে কত না রেখে, অর্থাৎ পি গুলোকে একসাথে না রেখে কত উপায়ে সাজানো যায়, অর্থাৎ আমার ফার্স্ট কাজ হচ্ছে এটার মোট বিন্যাস বের করা। অর্থাৎ এ ডবল পি এল ই, এখানে মোট বর্ণ আছে কয়টা? 5টা। তাহলে কত হবে? 5 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে দুইটাই কি আছে? পি আছে, তাহলে কি হবে? 2 ফ্যাক্টরিয়াল। তাহলে মান হচ্ছে 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120। 120 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 60। এরপরে যেহেতু আমাকে এখানে বলছে না রেখে বিন্যাস বের করতে, তাহলে আমি রেখে বিন্যাসটাকে বের করি। তাহলে যখন আমি রাখবো, তাহলে দুইটা অক্ষর থাকলে সেটাকে আমি কি ধরে নিতে বলছি? একটা বর্ণ ধরে নিতে হবে। অর্থাৎ দুইটা পি আছে, সেটাকে আমি একটা ধরে নিব। তাহলে এ এল কত? ই। এবং যে দুইটা পি আছে এই দুটাকে আমি একটা বিবেচনা করলে তাহলে বিন্যাস হবে কয়টা? 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কত? 1। তাহলে মানটা হচ্ছে কত? 4, সরি, মানটা 4 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 24। তাহলে যেহেতু না রেখে বলছে, তাহলে আমি এই অংশ থেকে এটা যদি আমি কি দিই? বিয়োগ দিই। অর্থাৎ 60 থেকে আমি যদি 24 বিয়োগ দিই, তাহলে না রেখে মানটা চলে আসবে। তাহলে কত? 36। তাহলে 36টা উপায়ে কি করা যাবে? সাজানো যাবে।